কি ব্যবহার করেছেন মমতা? ফুটপাতের মেয়েকে তুলে এনে দাঁড় করাননি কেন? দিদিকে বেনজির তোপ রচনার। মমতা ক্ষমতাচ্যুত হতেই বিদ্রোহী সাংসদদের দলে নাম লেখালেন রচনা। 2 বছর আগে মমতার হাত ধরেই রাজনীতির ময়দানে পদার্পণ অভিনেত্রীর। আর এবার তৃণমূল সুপ্রিমো এবং কালীঘাট পন্থী তৃণমূল নেতাদের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ। মিডিয়ার মুখোমুখি হয়ে অত্যন্ত চাচা ছোলা ভাষায় নিজের দাম বুঝিয়ে দিলেন রচনা। রচনার এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর কি বলল তৃণমূল? প্রতি মুহূর্তে হারে হারে টের পাচ্ছে নেতা নেতৃত্বের ওপর ভরসা করে ভুল করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তৃণমূল নেতৃত্ব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। তার বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গত কয়েকদিন ধরেই তৃণমূলের একাধিক নেতা রচনাকে কটাক্ষ করছিলেন। সেই সব মন্তব্যের জবাব দিতেই তিনি মুখ খুলেছেন বলেই মনে করা হচ্ছে। সাক্ষাৎকারে রচনা স্পষ্ট ভাষায় বলেন, তিনি শুধু দলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার জোরে নির্বাচনে জেতেননি। তার দাবি, নিজের দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসার কারণেই তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পেরেছিলেন। রচনার কথায় অনেকেই বলছেন তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কথায় তিনি জিতেছেন, কিন্তু তার মতে বিষয়টি এতটা সহজ নয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দলের সবচেয়ে বড় মুখ, কিন্তু হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী না করলে সেই আসন জেতা এত সহজ হতো না। তার দাবি, দলেরও একজন জনপ্রিয় তারকা মুখের প্রয়োজন ছিল, আর সেই কারণেই তাকে প্রার্থী করা হয়েছিল। এখানেই থেমে থাকেননি রচনা। তিনি আরও বলেন, যদি শুধু দলের প্রতীকই জয়ের জন্য যথেষ্ট হতো তাহলে যে কেউ প্রার্থী করলেই সেই আসনে জয় পাওয়া যেত। তবে তার দাবি, তার পরিচিতি, জনপ্রিয়তা এবং মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই তাকে জিততে সাহায্য করেছে। এরপর আরও বিস্ফোরক অভিযোগ তুলে রচনা বলেন, যদি তিনি আগে জানতেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বালু, কয়লা বা মাটি পাচারের মতো দুর্নীতির অভিযোগ রয়েছে, তাহলে হয়তো কোনোদিনই সেই দলে যোগ দিতেন না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রচনার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর পাল্টা প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেসও। দলের নেতা কুণাল ঘোষ কড়া ভাষায় রচনার সমালোচনা করেন। তার দাবি, তৃণমূলই রচনাকে সাংসদ হওয়ার সুযোগ দিয়েছিল। যদি সত্যিই তার এত আপত্তি থাকে তাহলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন। রচনার এই মন্তব্য এবং তৃণমূলের পাল্টা জবাবকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে রচনার তোলা অভিযোগগুলির বিষয়ে কোনো আদালতের রায় বা সরকারি তদন্তে এখনও সেগুলি প্রমাণিত হয়নি। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগের এই লড়াই এখন রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ রয়েছে।